So hello guys, this is your mental coach Dev Smiley. Welcome to our first episode of the Prince Show. So আজকে রয়েছে আমি এবং আমার সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় দ্য প্রিন্স। সো গাইস আজকে আমাদের টপিক হচ্ছে টাইপস অফ লাভ। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও একদমই ঠিক আছি। আচ্ছা প্রিন্স, তো প্রিন্স একটু আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দাও যে ভালোবাসা কাহারে কয়? ভালোবাসা করে যেই জন খুবই তাড়াতাড়ি মনে সেই জন। প্রিন্স এই যে কবি কবি ব্যাপার। হ্যাঁ, কবি কবি ভাগ আর শুধুই ছন্দের অভাব। তা প্রিন্স কখনো ভালোবাসা করেছো নাকি? সে তো অনেক কথা, দুঃখের কথা কি আর বলবো, আমি অনেক মেয়েকে ভালোবেসেছি। এইগুলো না আমার খুব খারাপ লাগে। এই একসঙ্গে গেলে এতগুলো রিলেশনশিপ করতে চাও? মানে একসঙ্গে নয় গো, অনেক অনেক আলাদা আলাদা টাইমে। ও আলাদা আলাদা টাইমে। তো ভালোবাসা কি উচিত? ভালোবাসা কি ভালো? মানে ভালোবাসা বলে কিছুই হয় না, সবই মোহ আর মায়া। জীবন অনেক দিক, মানে ওই দিক নয় গো, মনের দিক, মনের দিক। ও আচ্ছা, মনে এই আমার না কি ডাকি মাই। আচ্ছা তো তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ গো। তো এতগুলো ব্রেকআপ কি করে হয়? যখন মানে ব্রেকআপ হয়ে যায় তো তখন কি তুমি আটকাও না? তোমার গার্লফ্রেন্ডকে কি মানে সরি বলো না বা ক্ষমা চাও, এরকম কি হয় না? এই দেখো, আমি কিন্তু ভদ্র করার ইচ্ছে নেই। হ্যাঁ তো বলতে পারছি, তো কি হয়েছে? আমি সকলের হাতে গিয়ে সরি সরি বলি না। ও তুমি হাত ধরে সরি সরি বলো না, তাহলে কি করো? আমি না কয়ে ধরে সরি বলি, তাও আমাকে ছেড়ে সবাই চলে যায়। উল্টো পাল্টা কথা। বলেন কি? একটা জিনিস বুঝতে পারি না, এই যে মাঝে মাঝে বলো না যে ভালোবাসার অ্যাকশন, রিঅ্যাকশন, কেমিস্ট্রি, এইগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবে গো। আর দর্শক বন্ধুরা নিশ্চয়ই সেই জিনিসগুলো শুনতে চাই তোমার থেকে। তো বলবে তুমি একটু ভালোবাসার অ্যাকশন বা রিঅ্যাকশনটা কি এগুলো? এই তুমি জানো না এইসব? আরে না ভাই, জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম। ভালোবাসার অ্যাকশন হচ্ছে, হ্যাঁ বলো ভালোবাসার অ্যাকশনটা কি? ভালোবাসার অ্যাকশন হচ্ছে ধরো গার্লফ্রেন্ড তোমার গলে একটা ফ্লাইং কিস দেয়। এই আমার কথা বলো না, বলো বয়ফ্রেন্ডের গালে ফ্লাই কিস দেবে, ঠিক আছে? আমার কথা বলো না, আমি হচ্ছে একদম সার্কেল লন্ডা, ঠিক আছে? ধরো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে একটা ফ্লাইং কিস দেবে। হ্যাঁ দিল, তারপর কি হবে? তো বয়ফ্রেন্ডটা তো সেই ফ্লাইং কিসটাকে গলকেতে নিয়ে নেবে। হ্যাঁ সেটা তো নেবে। এটা হচ্ছে ভালোবাসার অ্যাকশন। ও আচ্ছা, এটা হচ্ছে ভালোবাসার অ্যাকশন। তাহলে রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হচ্ছে কিছু বছর পর যখন বয়ফ্রেন্ডের চাকরি জুটবে না, যখন ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে আর ছেলেটা পাগলা হয়ে রাস্তায় ঘুরবে, সেটাই হচ্ছে ভালোবাসার রিঅ্যাকশন। ও আচ্ছা, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। সবাই কিন্তু দেখেছি আমি ম্যাক্সিমাম কেসে দেখি ছেলেরাই কিন্তু মানে ব্রেকআপের পর ছেলেরাই কিন্তু বিগড়ে যায়, ছেলেরাই মদ ফদ খায়, পাগলা হয়ে যায়। मैंने दिल खो के इश्क कमाया। হ্যাঁ গো, আমি সবসময় ঠিক কথাই বলি, অর্ধেক রাশিতে চলে যায় আর অর্ধেক এখানে ঘুরে বেড়ায়। হ্যাঁ একদম। আবার এখন দেখেছি 5-6 ছেলেমেয়েরা প্রেম করছে, মানে কি বলবো, আমরা যেই বয়সে ললিপপ খেতাম ওরা সেই বয়সে আচ্ছা ঠিক আছে, সবার সামনে সব কিছু বলবো না। আচ্ছা প্রিন্স, এই গলা না, আমি আবার এখন কয়েকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে দেখেছি এখন ব্রেকআপের পর কিছু ছেলেরা বা হ্যাঁ ছেলেরাই ম্যাক্সিমাম তো ছেলেরাই হয়, কিছু ছেলেরা দেখেছি হাত কাটছে, গলা কাটছে, এসব আবার কি? এ বাবা, এইসব চক্কর তুমি একদম করতে যেওনি। কেন গো? আরে তুমি যার জন্য হাত কাটকে গলা কাটকে, তুমি মরে গেলে তোমার ছাদে সেই একটা ছেলেকে নিয়ে খেতে আসবে। তো এই সমস্ত যারা ব্যর্থ প্রেম রয়েছে, যারা ব্যর্থ লাভার রয়েছে, তাদের জন্য একটা ডেডিকেট করা গান শুনে দেবে প্লিজ। এই না গো, ভালো লাগছে না। ও কি হবে শোনালে, একটা ছোট্ট গান শুনে দাও প্লিজ প্লিজ। দেখো দর্শকরা তোমাকে এত ভালোবাসে, একটা প্লিজ তুমি ওর জন্য একটা ছোট্ট গান শুনে দাও। সো গাইস, এখন প্রিন্স আপনাদের সামনে একটা গান শোনা চলেছে, যে সমস্ত ব্যর্থ খাওয়া প্রেমিক রয়েছে তাদের জন্য স্পেশালি। তো প্রিন্সের জন্য একটা জোরে হাতলি হয়ে যাবে। আচ্ছা তো প্রিন্স, এবার তুমি সেই গানটা একটু শুনিয়ে দাও যেটা তুমি শোনাতে চাইছো তোমার মানে যারা ব্যর্থ প্রেম রয়েছে, শোনাও। তোতে দিল कोई जोड़े लगा लेंगे सदाए दुआएं भी तो सुन, मुझे दिखा के कुछ रखोगी तू रख लेंगे घर, কে প্যার সাজা হে जो मैंने किया है। আচ্ছা ধন্যবাদ। তবে প্রিন্স এখন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা যতটা নাটক ড্রামা করে না, তার থেকেও বেশি অ্যাক্টিং ড্রামা কারা করে জানো? করা গো, এই বেস্ট ফ্রেন্ড বেস্টি যারা হয়, হ্যালো কি করছো এরকম, জানো? कौन है ये लोग? कहाँ से आते हैं? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা যতটা ভালোবাসে, যতটা একটা বেস্ট ফ্রেন্ড তার মানে একটা বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে, জানো? হ্যাঁ হ্যাঁ গো, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি? সেটা তো ঠিকই। মানে কি বলবো, অনবট বলছি প্রিন্স, এই বেস্ট ফ্রেন্ডরা, এই বেস্টিরা, এরা সবসময় সুযোগ খোঁজে কখন ব্রেকআপ হবে। যখনই ব্রেকআপ হবে তখনই গিয়ে উড়িয়ে দেবে, বুঝেছো তো? এই যে যাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে না, মানে বয়ফ্রেন্ড থাকার পরে বা গার্লফ্রেন্ড থাকার পরে যাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে না, একদম ভরসা করো না ভাই ওদের উপর। সব সময় চাই যাতে ব্রেকআপ হয়ে যায়। যখনই ব্রেকআপ হবে তোমার কাঁধে তাদের মাথাটা রেখে বলে দেবে হ্যালো
চলো না আমরা একটু ঘুরে আসি, বুঝলে? এই দাঁড়া প্রিন্স, আমি একটু অ্যাক্টিং করে দেখাবো যে মানে বেস্ট ফ্রেন্ডরা বা বেস্টিরা কেমন করে ড্রামাটা করে। হ্যাঁ গো দেখাও না। ধরো জাস্ট ইমাজিন করো কারো ব্রেকআপ হয়ে গেছে কোনো মেয়ের, ঠিক আছে? তখন বেস্ট ফ্রেন্ডটা গিয়ে ফোন করে কি বলবে জানো? তুরন্ত ফোন করে বলবে হ্যালো, তখন মেয়েটা বলবে হ্যাঁ বলো। এই শোন না, তোর নাকি শুনলাম ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ রে, আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি না একটা কথা তোকে অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। সেই কথাটা হচ্ছে যে আমি না তোর চোখের অতল তলে অনেক দিন ধরেই হারিয়ে গেছিলাম। চল না এবার একটু আমরা সেটিং করি। এই গাইস দেখো, তোমরা যারা বেস্ট ফ্রেন্ড রয়েছে না, প্লিজ আমাকে খিস্তি পেরো না, প্লিজ গালাগালি পেরো না। দেখো ভিডিও বানাই, কি করবো বলো, কাজ নেই, ভিডিও বানাই। ঠিক আছে চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আবার যেন পরে দেখা পাই। তো গাইজ এটা ছিল আমাদের ফার্স্ট এপিসোড দ্য টাইপস অফ লাভ। তো আরো এপিসোড আসবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অনেক 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 শেয়ার করবেন। আর পরের এপিসোডের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। থ্যাংক ইউ, টাটা, গাই গাই, আবার যেন দেখা পাই, টাটা।